হ্যালো এভরিওয়ান। তো আগের ভিডিওতে আমি বলেছিলাম আমাদের আরেক জায়গায় যাওয়ার কথা আছে। তো এই জায়গাটাই সেই জায়গা। আমরা বহরমপুরে এসে জানতে পারি এখানে সার্কাসের শো হচ্ছে। তো কেমন কি না দেখতে আমরা চলে আসি। আর সার্কাস দেখতে তো সবারই ভালো লাগে। তো এটা ছিল নাইট শো, কারণ আমাদের মেলা দেখে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে। এর মধ্যে আমার মা নিয়ে চলে এসেছে চিপস, বিস্কিট, জল, এইসব যত কিছু খাবার আছে সব নিয়ে চলে এসেছে শো শুরু হওয়ার আগেই। এর মধ্যে শো শুরু হয়ে গেছে, সবাই তো র্যালি করে আসছিল ফ্ল্যাগ নিয়ে। কিন্তু আমাদের যে ছোটোবেলায় সার্কাস ছিল সেটা বেশ আলাদাই মজা ছিল। অনেক কিছু থাকতো, জন্তু, পাখি, পশু, এইসব কিন্তু এখন তো অ্যালাউ করে না। তারপরেই শুরু হয়ে যাচ্ছিল সার্কাসের যে মূল আকর্ষণটা, বারের খেলা। সবাই আস্তে আস্তে দড়ি ধরে ওপরে যাচ্ছিল। তো জোকারটা তো আমাদেরকে হাই হ্যালো করছিল। আস্তে আস্তে এটাও শুরু হচ্ছিল, একটা দড়ি থেকে আর একটা দড়িতে এরকম ঝুলে ঝুলে যাচ্ছিল। এগুলো বেশ দেখতে তো ভালো লাগে বারের খেলাটা। আর এগুলো প্রচণ্ড রিস্কের, যে একবার যদি হাত ধরতে না পারে তাহলে তো গেল। মানে তাও অতটা ভয় নেই, কারণ নিচে নেট দেওয়া আছে। কিন্তু আমরা সাধারণ মানুষরা তো করতেই পারবো না, প্রচণ্ড প্র্যাকটিসের দরকার। তো তার মধ্যে চলে এসেছে জোকার। তো কাকুটা তো জোকারটার প্যান্টটাই খুলে দিয়েছে, আর জোকারটাকে ধরছিলও না। তো শেষমেশ জোকারটা কোনো উপায় না পেয়ে পড়ে গেল নিচে। তারপরে চলে আসে আর একটা জোকার। তো জোকারটাকে তো মানে ভালোভাবে যেতেই দিচ্ছিল না, তো শেষমেশ জোকারটাও পড়ে গেছিলো। তারপর সব লাইটসগুলো অফ করে দিয়েছিল, যে তারা অন্ধকারেও কিভাবে সঠিকভাবে ঝুলে ঝুলে যাচ্ছিল এটাই দেখানোর জন্য। আর একে একে সব পড়ে যাচ্ছিল, কারণ তাদের খেলা দেখানো হয়ে গেছিলো। তো তারপর চলে এসেছিলো এরকম ব্যালেন্সের খেলা, বল নিয়ে অনেকগুলো বল একসাথে গোল গোল করে ঘোরাচ্ছিল। এগুলোও দেখতে বেশ ভালো লাগে। দেখানো হয়ে যাওয়ার পর চলে আসে এই ঠাকুমাটা। বেশ অনেকটাই বয়স ছিল, কিন্তু প্রচণ্ড ফিট ছিল, আর এত সুন্দর খেলা দেখাচ্ছিল কি বলবো। মানে সত্যি আমরা ওই এজে গেলে যে কি করবো সেটা ঠিক নেই, কিন্তু ঠাকুমাটাও তো খুব ভালো খেলা দেখাচ্ছিল। একটা দড়ির সাহায্যে বেশ গোল গোল করে রিং করে ঘোরাচ্ছিল। তারপর তো একটা বড় দড়িকে নিয়েছিল, আর আস্তে আস্তে ঘোরাতে 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 বড় করছিল গোলটা। এরকম সত্যি মানে কিভাবে সম্ভব, একটা দড়ি তো সামলানোই যায় না। তারপর এরকম দড়িতে উড়ে উড়ে ঝুলে ঝুলে খেলা দেখাচ্ছিল, বেশ ভালো লাগছিল এগুলো। আর এগুলো যে ওপরে উঠে এত রিস্কের, মানে কোনো নিচে কোনো সাপোর্ট নেই, কিছু নেই, মানে এত রিস্কের ব্যাপার। তো এরকমভাবে বেশ
সব থেকে বেস্ট পার্ট ছিল এটা। আর তারপরে হলো যে এটা যে গোল 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 করে ঘুরে ঘুরে ওপর থেকে একদম মাটিতে, সত্যি এটা খুব সুন্দর ছিল। তারপর চলে আসে এই চাইনিজ কাইন্ড অফ দেখতে ছেলেটা, যেটা দুটো স্টিকের সাহায্যে একটা পাইপকে নিয়ে এরকম রোল রোল করে খেলা দেখাচ্ছিল। জিমন্যাস্টিক দেখানো, মেয়েটা বেশ ভালো দেখাচ্ছিল। আমার তো বডি এতটাও বেঁকবে না ভাই, মাকড়সার মতো, ভূতের মতো। সত্যি এগুলো বেশ ভয়ঙ্করও লাগে দেখতে, কিন্তু হবে না আমার দ্বারা কোনোদিনও, দেখতে যতই ভালো লাগুক। তারপর এই চলে আসে এই রিংয়ের সাহায্যে, এটার সাহায্যে যে ট্যাং 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 করে ঘুরছিল ভাই, আমার তো গোল গোল ঘুরলেই মাথা ঘোরে। আর এই ছেলেটা তো মানে কি ব্যাঙের মতো, সাপের মতো কীভাবে প্যাক 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 করে ঘুরছিল ভাই, আমার দ্বারা তো কোনোদিনও এরকম হবে না ভাই। মনে হচ্ছিল ছিপকালির মতো চিপকে আছে, মাকড়সার মতো ভাই, কীভাবে করে এরা। তারপরে চলে আসে এই মুখোশ পরা একদল জোকারের দল। তো এরা তো সব মারামারি করছিল, লাফালাফি করছিল, নাচানাচি করছিল, কি যে করছিল কি জানি ভাই। বাচ্চাগুলো খুব হাসছিল, আমি তো কি করবো আমি ভেবে পাচ্ছিলাম না, হাসবো না কাঁদবো না কি করবো। ভালো লাগছিল বেশ। আগেকার যে সার্কাস দেখার একটা মজা ছিল, সেটা এই সার্কাস দেখে অতটাও হয়নি। জিনিসগুলো বেশ আলাদাই একটা মাধুর্য ছিল, একটা মজা ছিল, একটা আলাদাই ব্যাপার ছিল, যেগুলো নতুন জেনারেশনের ছেলে মেয়েগুলো বুঝবে না। তো সত্যি আগের দিনগুলো বেশ ভালো ছিল, এখন বেশ অনেকটাই অনেক কিছু হারিয়ে গেছে। চেয়ার টানাটানি খেলা করছিল, যে একটা চেয়ার থেকে আরেকজনকে ফেলে দিচ্ছে, আরেকজনকে ওই চেয়ার থেকে ফেলে দিচ্ছে, এরকমভাবে খেলা করছিল। তারপর চলে আসে এই লাফানোর জিনিসটা, মানে আমার তো মনে হচ্ছিল ভাই চড়া সর আমি একটু লাফিয়ে নিই, কিন্তু তারপর দেখছি যে এই রিংয়ের ভেতর দিয়েও লোকে লাফাচ্ছে, ভাই আমার দ্বারা হবে না। তারপর চলে এসেছে এই মই নিয়ে দাদাটা, মানে অনেকজন আছে মইতে ভয় পাই, সাপোর্ট যতই থাকুক, কিন্তু এই দাদাটা তো কোনো সাপোর্ট ছাড়াই ময়ে এরকমভাবে লাফিয়ে লাফিয়ে খেলা করছিল, মানে একবার করে সামনে ঘুরছে, একবার করে পেছনে ঘুরছে ভাই। অনেক ব্যালেন্স ছিল ভাই, অনেক ব্যালেন্স, অনেক প্র্যাকটিস আছে। তারপরে মইটাকে তো এরোপ্লেনই বানিয়ে নিয়েছিল। তারপরে আর একটা মই নিয়ে চলে আসে, এটা কেমন দেখতে মই আমি তো জানি না। তো চলো অনেকটা দেখতে এগুলো ভেবলো চেহারাটা, এর ওপর দাঁড়িয়েও গোল গোল করে মানে ব্যালেন্স করে ঘোরাচ্ছিল। চলে এসেছে একটা ঠাকুমার
যে এত ভারী জিনিসটাকে ধরে রেখে বলটাকে মানে নিয়ে খেলা করছিল ভাই, সত্যি। তারপরে তো আরেকটা বল নিয়ে সেই বলটার জায়গায় আরেকটা বল দিচ্ছিল এরকমভাবে, সত্যি এগুলো বেশ ভালো লাগে দেখতে। তো তারপর তো ব্লাইন্ড ফোর্টে ছিল এরকম। তারপরে চলে আসে ভাই চাইনিজ বাঁদরগুলো। এগুলো তো মানে বাঁদরকে করতে দেখেছি, কিন্তু আজকাল বাঁদর জাতীয় তারাগুলো করছিল বাঁদরের মতো কীভাবে উঠছিল এক রকম স্টাইলে, মানে শুয়ে শুয়ে এরকমভাবে কে ওঠে। আচ্ছা, বাচ্চাগুলো তো খুব হাসছিল। আমি তো কী রিয়াকশন দেবো ভেবে পাচ্ছিলাম না। তো ঠিক আছে ভাই, বললো পেছনে তো ওরকম বাঁদর ডান্স করছিল। তারপরে চলে আসে এই কাকুটা। এই তো ভাই উল্টে পাল্টে আর একটা কাকিমাকে নিয়ে উড়ে যাচ্ছিল ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝে গেছি। কি আর বলবো, সুন্দর দৃশ্য দেখছিলাম আমরা। দেখো ভাই, তো কিন্তু এগুলো বেশ ভালো লাগে। অনেক ব্যালেন্স দরকার, কারণ কোনো সাপোর্ট ছাড়া একদম ওপরে চলে গেছে। যদি একবার বাই চান্স কোনো ভুল ত্রুটি হয়ে যায়, একদম নিচের পানির উপরে পড়বে। বেশ ভালো ভালো খেলা দেখাচ্ছিল। এক হাতে করে ধরছিল কাকুটা কাকিমাটাকে। ঠিক আছে ভাই, সুন্দর। এগুলো বেশ ভালো লাগছিল। তো তারপরে তো পৃথিবী করে ফেলেছিল, আর অনেকগুলো নিয়ে পাখির মতো করছিল, অনেক রকম খেলা দেখাচ্ছিল সুন্দর সুন্দর। তারপর তো বেশ অনেকগুলো রিং নিয়ে বডিতে করে ঘোরাচ্ছিল। এগুলো বেশ দেখতে ভালো লাগে। এত লাইটিং ছিল, ভালোভাবে ফোকাসও নিচ্ছিল না। তারপরে চলে আসে এই গ্লোবের মধ্যে বাইক রেসিং। উফ, এটাও বেশ একটা আলাদাই ব্যাপার সার্কাসের মধ্যে। এটাও দেখতে খুব ভালো লাগে আমার। এটাও বেশ আকর্ষণীয় একটা ব্যাপার সার্কাসের মধ্যে, যে ওইটুকু একটা গোলে কীভাবে ওপরে নিচের সাইড দিয়ে কীভাবে যাচ্ছিল। আর এত আওয়াজ ছিল, এত আওয়াজ ছিল, মানে একদম সাইড থেকে দেখছিলাম কান তো পুরো মানে পর্দা ফেটে যাবে সেরকম ব্যাপার, প্রচণ্ড আওয়াজ হয়। এগুলো বেশ ভালো লাগে। তো তারপর হয়ে যাওয়ার পর এখানে আবার শুরু হয়ে যায় ব্যালেন্সের খেলা। নিচে একটা বাক্স ওপরে রেখে তারপর অনেকগুলো গোল জিনিস রেখে বেশ ভালো ভালো খেলা দেখাচ্ছিল। অনেক রকম খেলা দেখানো হয়ে যাওয়ার পর এখানে দেখাচ্ছিল একটা মেয়ে আর একটা মেয়েকে ওপরে রেখে কীভাবে হাতে করে পায়ে করে গোল গোল করে ঘোরাচ্ছিল। তারপরে চলে আসে আবার কাকু কাকিমাটা ওপরে ঘুরে ঘুরে খেলা দেখানোর জন্য, উড়ে উড়ে ভাই। চলে এসেছিল লাফদড়ি খেলার জন্য অনেকগুলো, কি বলবো, আগে যারা বাঁদর সেজেছিল তারাই আবার ড্রেস চেঞ্জ করে চলে এসেছে। তো দেখো ভাই, এরকমভাবে কে লাফায় আমি তো জানি না। লাফদড়ি আমিও খেলেছিলাম ছোটোবেলায়।
খেলতে হতো। আচ্ছা, আমি যে পদ্ধতিতে খেলেছিলাম সেটা ভুল ছিল। আচ্ছা, হোয়াটএভার। তারপরে সবাই স্তব্ধ হয়ে গেছিলো বলে জোকার কাকুটা তো চলে আসে খেলা দেখানোর জন্য, যে বেশ সুন্দরভাবে নিজের মনে বাঁশি বাজাচ্ছিল, কাকুটাকে ডিস্টার্ব করছে, খুঁজে পাচ্ছিল না যে কে কোথা থেকে মারছে। এগুলো ছোটোবেলায় আরও মজা হতো, আরও অনেকগুলো জোকার থাকতো, তো আরও বেশ মজা হতো। কিন্তু এটাও বেশ মজা ছিল, বাচ্চাগুলো বেশ হাসছিল, মজা নিচ্ছিল বেশ। তো জোগাড় কাকুটা তো বেশ বাঁশি বাজিয়ে বাজিয়ে কাকুটাকে রাগানোর চেষ্টা করছিল। তারপর তো কাকুটা ওকে চড়ই মেরে দিল, কারণ এতটাই জ্বালাচ্ছিল। চেয়ার নিয়ে তো অন্য জায়গায় চলে গেল। তো তারপরে আবার কাকুটার পেছনে বাঁশি বেঁধে দিয়েছে, আর জোকারটা তো পেছন থেকে বাঁশি বাজাচ্ছিল আর কাকুটা ওকে চড় মারছিল। এরকমভাবে বেশ ভালো ভালো খেলা দেখাচ্ছিল। তারপরে চলে আসে এই রিংটা। তাই এটাতে আমি অনেক আগে দেখেছিলাম যে এই খেলাগুলো মানে মানুষের পরিবর্তে কুকুর দেখাতো, কিন্তু যেহেতু এখন কুকুর অ্যালাও নেই, তো কী করবে, মানুষেই দেখাচ্ছে। ঠিক আছে ভাই, বুঝে গেলাম। অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে সার্কাসে, আর আগে যেরকম আমাদের ছোটোবেলায় ছিল সেরকম আর নেই ভাই। এগুলো আমরা একটু অবাকই হচ্ছিল। তো আমার অবস্থা তো এরকম ছিল, আমি দেখতে চলে এসেছি। আগে কি দেখতাম, এখন কি দেখছি, মানে পুরো টাকাটাই জলে। ছেড়ে দে ভাই, আমি বাড়ি যাব, এরকম ফিলিংস ছিল আমার। অনেক হয়ে গেছে তোদের লাফানো ঝাপানো দেখার। তারপরে চলে আসি এই চারকোনা বাক্সটাকে নিয়ে আবার খেলা দেখানোর জন্য। তারপর আবার চলে আসে এই দাদাগুলো, এরকমভাবে খেলা দেখানোর জন্য। তো ফিল হচ্ছিল যে সার্কাস দেখতে গেছি না, এদের নাচ দেখতে গেছি। এরা তো সারাক্ষণ নেচেই বেড়াচ্ছিল, ডান্স তো মনে হচ্ছিল আমার তো মাঝে মধ্যে। তারপরে এইসব কিছু কিছু উল্টো পাল্টা করছিল এরকমভাবে। কি যে করছিল, করে কি বলবো। এটাও বেশ ভালো ছিল, এটা সবার শেষে এসেছে, কিন্তু এতক্ষণে যে বোরিং যাচ্ছিল জিনিসটা, সেটা বেশ অনেকটাই কেটে গেছিল। কারণ আগুন নিয়ে ফায়ার করছিল, মুখে তো কেরোসিন ভরেছিল, তো কেরোসিন নিয়ে এইরকম দেখাচ্ছিল। অজন্তা সার্কাস ছিল এটা। তো এরকম দুদিকে আগুন দিয়ে তার মধ্যে দিয়ে বেরোচ্ছিল, অনেকটা মুখে করে আগুন বের করছিল, এরকমভাবে আরও নিচেও করে দিয়েছিল। কিভাবে যাচ্ছিল ভাই, সত্যি এটা বেশ ভালো ছিল। মুখে করে অনেক আগুন বের করছিল ভাই। আমার তো মনে হয় যে ওরা আগুন বের করার জন্য যে মুখে কেরোসিনটা খাই, মুখের ভেতরে চলে যায় না, এরকম আমার তো ভাই। তারপর তো গোল গোল করে কিভাবে আগুনের গোলাগুলো খেয়ে নিচ্ছিল ভাই। এই কাকুটার শোটা তো ভালো ছিল ভাই অন্যজনের থেকে। তারপরে তো মোমবাতির মোমগুলো বডিতে ফেলে এরকমভাবে দেখাচ্ছিল যে কিছুই হচ্ছে না। লাস্ট যখন আমি শো থেকে বেরোই ভাই, আমার মুখের অবস্থা এরকম। তোমাদের যারা ইচ্ছা আছে এরকম সার্কাস দেখার, তারা যেও। দেখা হবে আবার পরে ভিডিওতে। বাই বাই।